ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো সাকুলেন্ট নিয়ে একটি পর্ব। আপনারা অনেকেই জানেন সাকুলেন্ট একটি খুব পপুলার হাউস প্ল্যান্ট বলা যায়, এবং সাকুলেন্টকে অনেকে ক্যাকটাসের গোত্রে মনে করেন, মানে ক্যাকটাস মনে করেন, কিন্তু সাকুলেন্ট আসলে ক্যাকটাস না, এটি একটি আলাদা প্রজাতি। সাকুলেন্ট নাম হওয়ার কারণ হচ্ছে এই প্ল্যান্টের যে পাতাগুলো আছে এগুলো অনেক পানি ধরে রাখে, অনেকটা ক্যাকটাসের মতো, কিন্তু প্ল্যান্টগুলো ক্যাকটাস না। সাকুলেন্টের অনেক প্ল্যান্ট আছে যেটা দেখতে অনেকটা ক্যাকটাসের মতো, এইটা এক ধরনের সাকুলেন্ট, এবং ওইটাও আরেকটা সাকুলেন্টের প্রজাতি। সাকুলেন্টের অনেক ধরনের প্রজাতি আছে, এবং সাকুলেন্ট অনেকে কেয়ার করতে একটু ভুল হয়, এই জন্য সাকুলেন্টগুলো সাধারণত নষ্ট হয়ে যেতে পারে। আজকে আপনাদেরকে আমরা 8-10টি টিপস দিব যেটা সাকুলেন্টগুলোকে আপনার গ্রো করতে সাহায্য করবে। এখানে একটি সাকুলেন্ট আছে, আপনি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার অনেকটা হ্যাঙ্গিং সাকুলেন্ট টাইপের। এই ধরনের অনেকগুলো সাকুলেন্টের মধ্যে স্ট্রিং অফ পার্ল, স্ট্রিং অফ টিয়ার্স, তারপরে স্ট্রিং অফ হার্টস, এই ধরনের সাকুলেন্ট আছে। তো আজকে আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। এর ফলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে এটি নোটিফিকেশন চলে যাবে। সাকুলেন্ট রাখার প্রথম টিপস হচ্ছে সাকুলেন্ট এমন পটে রাখতে হবে যেটিতে ড্রেনেজ আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন এগুলো নিচে ড্রেনেজ হোল আছে, এবং ড্রেনেজ হোলগুলো আপনার কখনো বন্ধ করা যাবে না। আপনারা পট হিসেবে প্লাস্টিক অথবা মাটির পট, ওই ধরনের, অথবা সিমেন্টের পট ব্যবহার করতে পারেন। এটি প্লাস্টিকের পটে করা, আর এটি যদি খেয়াল করে দেখেন এটি মাটির পটে করা। আপনারা সিমেন্ট এবং প্লাস্টিক অথবা মাটি দুটোই ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন যদি মাটির পট হয় ওই ক্ষেত্রে আপনার পানিটা একটু বেশি লাগবে প্লাস্টিকের পট থেকে, কারণ হচ্ছে মাটির পট ইভাপোরেট হয়ে পানি বের করে দেয়, কিন্তু প্লাস্টিকের পট পানিটা বেশি সময় ধরে রাখতে পারে। এই জন্য আপনাদের একই রকম সাকুলেন্ট যদি দুই রকম পটে থাকে, এই জন্য দুটার ওয়াটার রিকোয়ারমেন্ট দুই রকম হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সাকুলেন্টের জন্য স্পেশাল সয়েল দরকার যেটি খুব সহজে ড্রেন হয়ে যেতে পারে। আমরা সাকুলেন্টের জন্য যেই পটিং মিডিয়াটি ব্যবহার করে থাকি এটি অনেকটা হচ্ছে আপনার, যদি খেয়াল করে দেখেন এখানে একটা ডার্টের মতো, এটা একটু মোটা পাথরের, সিলেট বালির থেকে যে মোটা পাথরটা আছে পাথর, এটার সঙ্গে মিক্স করা আছে হালকা কম্পোস্ট এবং আপনার ইটের টুকরা, যেটা রাবিশ বলা হয়, পারলাইট। আর চাইলে আপনারা একটু নারিকেলের যে কোকো ডাস্ট আছে কোকো ডাস্টও দিতে পারেন, তবে কখনোই আপনার নর্মাল পটিং সয়েল ব্যবহার করা যাবে না, কারণ এমন সয়েল ব্যবহার করতে হবে যেটি পানি দেওয়ার কিছুক্ষণ পরে 1 দিন বা 2 দিনের মধ্যে শুকিয়ে যায়। যদি আপনার পানি মাল্টিপল ডে ধরে রাখে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকে, ওই ক্ষেত্রে সাকুলেন্টের শিকড় অক্সিজেনের অভাবে মরে যাবে এবং আস্তে আস্তে আপনার সাকুলেন্টটি নষ্ট হওয়া শুরু করবে। সাকুলেন্ট কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় হেলদি প্লান্ট কিনবেন, মানে প্লান্টটি ধরে দেখবেন এই প্লান্টটি শক্ত কিনা, এই ধরনের প্লান্ট কিনবেন। প্লান্টটি যদি দুর্বল হয় এই ক্ষেত্রে সাকুলেন্টটি গ্রো করা বেশ টাফ হয়ে যেতে পারে। আমার এই প্লান্টটি একদম ছোট একটি প্লান্ট ছিল, এটি থেকে আজকে এই অবস্থায় এসেছে গ্রো করতে করতে, কিন্তু এইটি যদি একটু ভালো কন্ডিশনে থাকতো গ্রোথ অবশ্যই ভালো হতো। এখানে দেখতে পাচ্ছেন এটিতে ফ্লাওয়ার এসেছে। 4 নম্বর টিপস হচ্ছে আপনারা যখন পানি দিবেন অবশ্যই সফট ওয়াটার ব্যবহার করবেন সাকুলেন্টে। আপনারা যদি ব্লিচিং বা ক্লোরিন মিশ্রিত পানি দেন সাকুলেন্টের ক্ষতি হতে পারে, যেহেতু আমাদের দেশে ক্লোরিন মিশ্রিত পানি ছাড়া অপশন নেই। তো অনেকের যদি বাসায় রিভার্স অসমোসিস বা এই ধরনের ফিল্টার থেকে না থাকে তাহলে তারা পুকুরের পানি অথবা বৃষ্টির পানি দিতে পারেন। এসির যে পানিটা বের হয় এটা ঠান্ডা, মানে নর্মাল টেম্পারেচারে দিতে পারেন। অথবা আপনাদের যদি এই ধরনের কোনো অপশন না থাকে তবে কলের পানি ব্যবহার করে যেতে পারে, কিন্তু সাপ্লাইয়ের যে পানিটাতে ক্লোরিন মিক্সিং করা থাকে ওটা রেখে দিয়ে 4-5 দিন পরে দিতে পারেন। কারণ হচ্ছে এক হচ্ছে ক্লোরিন পানি সাকুলেন্টের শিকড় নষ্ট করে দেয়, এবং আরেকটা ক্ষতি করে হচ্ছে স্টেইন, পাতার মধ্যে এই যে সাকুলেন্টের গায়ে স্টেইন ফেলে দেয় যদি পানি ছিটাতে লাগে, একটা বাজে স্টেইন হয় এবং দেখতে ভালো লাগে না। এখন সাকুলেন্টে কীভাবে পানি দেবেন, এমনভাবেই দিতে হবে, স্প্রে করে দেওয়া যাবে না পানি। আপনি চাইলে বেটার অপশন হয় এই পটটি যদি একটি পাত্রের মধ্যে ডুবিয়ে দেন এই পর্যন্ত, তবে অটোমেটিক এখান থেকে পানি উপরের দিকে চলে যাবে। ডুবিয়ে রাখতে হবে 2 থেকে 5 মিনিট মিনিমাম, এবং যখন খেয়াল করেন উপরে পানি চলে এসেছে তখন পাত্র থেকে বের করে আপনার যেখানে সাকুলেন্টটি রাখেন ওখানে রেখে দিতে পারেন। অথবা আপনার এই পাশ থেকে খুব আস্তে আস্তে পানি দিতে হবে যতক্ষণ পর্যন্ত নিচে পানি না বের হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে যেন আপনার পটটি উপর দিক থেকে নিচ পর্যন্ত সব জায়গায় পানি যায়। অনেক সময় আপনার এক পাশ থেকে পানি দিলে আরেক পাশ ড্রাই থেকে যায়,
হয়তো আপনার এই পাশটা পানি হলো, এই পাশটা ড্রাই থেকে যায়। এর ফলে যেটা হয়, সাকুলেন্টের শিকড়টা ভালো মতো আপনার প্লান্টে মানে গ্রো করতে পারে না। এর ফলে প্লান্টটি খুব সহজেই দুর্বল হয়ে যেতে পারে। আরেকটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই সাকুলেন্টের পট হাফ ড্রাই হওয়ার পর বা পুরো ড্রাই হওয়ার পর পানি দিবেন। কারণ হচ্ছে যদি আপনারা ভেজা অবস্থায় মানে মাটি ভেজা অবস্থায় পানি দেন, ওই ক্ষেত্রে আপনার সাকুলেন্টের শিকড় নষ্ট হয়ে যাবে এবং আস্তে আস্তে নিচের যে পাতাগুলো আছে এই পাতাগুলো সফট হতে থাকবে, কারণ বেশি পরিমাণে পানি এখানে ঢুকে যায়, সফট হয়ে যাবে এবং একসময় পাতাগুলো অনেকটা ট্রান্সলুসেন্ট মানে ট্রান্সপারেন্টের মতো হয়ে যেতে থাকবে এবং পাতাগুলো ঝরে যাবে এবং প্লান্টটি নষ্ট হওয়া শুরু করবে। যদি পানি আপনারা কম দেন, ওই ক্ষেত্রে কী হবে, পাতাগুলো ড্রাই হয়ে আসবে এবং পাতাগুলো একটু কুচকে কুচকে যেতে থাকবে। আপনারা যদি এই প্লান্টটি খেয়াল করে দেখে থাকেন, দেখবেন এখানে অনেকগুলো পাতা ড্রাই আছে নিচের দিকে, কারণ এটা পানি একটু কম আছে এবং সাকুলেন্ট একটু দুর্বল আছে। যখনই দেখবেন পাতা কুচকে আসছে তখন পানি দেবেন। পানি বেশি দেওয়ার থেকে পানি কম দেওয়া কম ক্ষতির কারণ পানি বেশি দিলে যে ড্যামেজটা হয় এই ড্যামেজটা ইরিভার্সিবল, এটা ঠিক করা যায় না। কিন্তু যদি আপনার পাতা কুচকে যেতে থাকে, সাকুলেন্ট আবার পানি দিলে আবার পাতাটা আগের পজিশনে ফিরে আসবে। এখন হচ্ছে আলো। সাকুলেন্টে দিনে 8 থেকে 10 ঘন্টা আলো প্রয়োজন, খুব ব্রাইট লাইট প্রয়োজন। কিন্তু ডাইরেক্ট সানের নিচে রাখা যাবে না। ডাইরেক্ট সানের নিচে যদি রাখেন, সাকুলেন্টের পাতা পুড়ে যাবে। আমাদের দেশে গরমকালে সাকুলেন্ট অবশ্যই শেড অথবা আপনার শেড ক্লথ, মানে আমাদের যেটা অর্কিডের শেড ক্লথ বলি অথবা শেড নেট যেটাই বলুন, ওটা নিচে রাখতে হবে এবং অবশ্যই ডাইরেক্ট সান থেকে দূরে রাখতে হবে, না হলে পাতা কর্নার থেকে পুরা শুরু করবে এবং সাকুলেন্টটি দেখতে ভালো লাগবে না। আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন, একটি সাকুলেন্টের যে এখানে পাতাটা বার্ন হয়ে গেছে ডাইরেক্ট সানের নিচে। এবং এই বার্ন দূর করার একটি পদ্ধতি হচ্ছে আপনার অবশ্যই সাকুলেন্টে রেগুলার পানি দিতে হবে শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। যদি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পানি না দেন, দেরি করেন, তবে অল্প আলোতেও সাকুলেন্টের পাতা বার্ন করবে। যারা রুমের ভিতরে সাকুলেন্ট রাখবেন তারা কি করবেন, রুমের ভিতরে সাকুলেন্ট রাখলে আপনার অবশ্যই একটি কৃত্রিম আলোর ব্যবস্থা করতে হবে। নর্মাল আপনার যে এলইডি লাইট 6500K, ওগুলো আপনার বা টেবিল ল্যাম্প উপরে রাখলেই হবে, 6-7 ঘন্টা 8 ঘন্টা জ্বালিয়ে রাখলেই হবে, 10 ঘন্টা হচ্ছে। ওই ক্ষেত্রে পানিটা একটু কম দিতে হবে, পানি কম দিবেন, আপনার গ্রোথও কম হবে, কিন্তু প্লান্টের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আপনার রুমের ভিতরে এবং আপনি যদি আলোর ব্যবস্থা না করেন অথবা এমন জায়গায় রাখেন যেখানে আলো কম কিন্তু আপনার পানি বেশি দেন, ওই ক্ষেত্রে প্লান্টের ক্ষতি হবে। ওই ক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিতে হবে, যতদূর সম্ভব পানি না দিলেই নয়, এভাবে পানিটা দিতে হবে, মানে ড্রাই হয়ে যাওয়ার পরে পানিটা দিতে হবে অনিয়মিতভাবে। ফার্টিলাইজার, সাকুলেন্টেও অন্যান্য প্লান্টের মতো ফার্টিলাইজার লাগে। আপনারা অবশ্যই মান্থলি একবার ফার্টিলাইজার দেবেন। আমি এটাতে নর্মাল অর্কিড ফার্টিলাইজারটা ব্যবহার করি, তবে আপনারা চাইলে যেই সাকুলেন্টগুলো মানে আপনার ডরমেসি পিরিয়ডে যায় গরমকালে এবং শীতকালে, ওই সময় ফার্টিলাইজারটা বন্ধ রাখতে পারেন। মান্থলি আমি একবার দিই, একবারই আপনার এনাফ। এখন হচ্ছে সাকুলেন্টের কী কী সমস্যা হয়। সাকুলেন্টের সাধারণত আপনার ফাঙ্গাস টাঙ্গাস তেমন একটা হয় না, যদি না আপনার মাটিটা পিওর অর্গানিক থাকে। কিন্তু পিওর অর্গানিক মাটিতে সাকুলেন্ট লাগানো যায় না, এই জন্য আপনার ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা কম। যদি কারো ফাঙ্গাস হয়, আপনি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন মাটিতে। সেকেন্ড যেটা হয়, সাকুলেন্টে বিভিন্ন রকমের পোকামাকড় হয়, এর মধ্যে স্পাইডার মাইট এবং হচ্ছে মিলিবাগ। মিলিবাগ হলে সাকুলেন্টে কখনোই আপনার বা স্পাইডার মাইট হলে কীটনাশক ব্যবহার করবেন না। ভালো মতো আপনি কটন বাডস অথবা কাঠির মাথায় তুলা লাগিয়ে আপনার অ্যালকোহল দিয়ে ভালো মতো পরিষ্কার করে নেবেন, অথবা পানি দিয়ে ভালো মতো জায়গাটা ক্লিন করে ফেলবেন এবং সম্ভব হলে সাকুলেন্টে পটিং মিডিয়া থেকে উঠে পটিং মিডিয়া ফেলে দিয়ে পট ভালো মতো পরিষ্কার করে সাকুলেন্টটা ভালো মতো ক্লিন করে নতুন ফ্রেশ মিডিয়াতে রিপোর্ট করে দিবেন। এবং পোকামাকড় হয় অনলি আপনার স্ট্রেস প্লান্টে, এই জন্য আপনি চেষ্টা করবেন সাকুলেন্টের জন্য স্ট্রেস না হয়, কখনও ওয়াটার লগ রাখবেন না। এবং যারা বাইরে সাকুলেন্ট রাখেন তারা খেয়াল করবেন বৃষ্টির সিজনে যেন সাকুলেন্টে কন্টিনিউ পানি জমে না থাকে। পানি জমে থাকলে আপনার সাকুলেন্টে বিভিন্ন রকমের সমস্যা, ফাঙ্গাস এবং পোকামাকড়ের উপদ্রব দেখা যাবে। এর মধ্যে একটা হচ্ছে মিলিবাগস। 9 নম্বর টিপ হচ্ছে আপনারা পট অবশ্যই পরিষ্কার করে রাখবেন। কীভাবে পরিষ্কার রাখবেন, আপনার যদি খেয়াল করে দেখেন নিচে পাতাটি শুকিয়ে যাচ্ছে, এই পাতা শুকিয়ে নিচে সাধারণত জমে থাকলে এগুলোর মধ্যে ফাঙ্গাস সহ বিভিন্ন রকমের সমস্যা হয়, পোকামাকড় গ্রো করতে পারে। পাতা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এটি ফেলে দিবেন। ঠিক এমনভাবে আপনার নিচেরটা পরিষ্কার রাখতে হবে যেন কোনো রকম ময়লা জমে না থাকে, অনলি পটিং মিডিয়া থাকবে। আর যদি সম্ভব হয় উপরের দিকে ছোট ছোট পাথরের টুকরা দিয়ে
আপনার মাটিটা সিল করে দেবেন যেন মাটির থেকে কোনো কিছু পাতার মধ্যে জাম্প না করতে পারে পানি দেওয়ার সময়। এর থেকে পাতার মধ্যে দাগ সহ বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এটা হচ্ছে সবসময় সাকুলেন্টে আপনার একটু খেয়াল রাখতে হবে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো ধরনের পাতা শুকিয়ে যাচ্ছে কিনা, এবং অবশ্যই আপনাদেরকে বলেছি সূর্য থেকে দূরে রাখতে হবে। সাকুলেন্ট আপনার ক্যাকটাস বা এই ধরনের মনে করবেন না যে এটা মরুভূমিতে হয়, এটি ডাইরেক্ট সানের নিচে রাখা যাবে, ডাইরেক্ট সানের নিচে রাখা যাবে না। আর আপনি যত আলোতে রাখবেন সাকুলেন্টের ফ্লাওয়ার আসার অতই সম্ভাবনা বেশি। এটি দেখতে পাচ্ছেন, এটাতে অনেকগুলো ফ্লাওয়ার এসেছে, এবং যত ব্রাইট লাইটে থাকবে অত বেশি ফ্লাওয়ার আসবে। আর যারা উইন্ডোর পাশে সাকুলেন্ট গ্রো করবেন তারা একটা জিনিস খেয়াল করবেন, অবশ্যই সপ্তাহে 4-5 দিন পর 45 ডিগ্রি ঘুরিয়ে দিবেন এভাবে পটটি, না হলে হবে আপনার পট প্লান্টটি একদিকে ঝুঁকে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। একদিকে গ্রোথ বেশি হবে, একদিকে কম হবে, সাকুলেন্টটা দেখতে ভালো হবে না। আর যদি রৌদ্র কম পড়ে ওই ক্ষেত্রে সাকুলেন্টটি যেটি হয় স্ট্রেচ হয়ে যেতে পারে, বা আলো কম পড়লে স্ট্রেচ হয়ে যায়, ওই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা কৃত্রিম লাইটের ব্যবহার করবেন। আজ এই পর্যন্তই। অর্কিড অথবা সাকুলেন্ট অথবা ইনডোর প্লান্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।